नमस्कार बंधुरा चम्पा ब्लगे सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो। आज के शहीद द्वीपे होटेल अमूल्यते निये एसेछि। आमार हाजबैंड अमूल्य होटेलेर पुरोटाई तोमादेरके घुरिये देखाबे और जारा नतुने आसते चाओ आंदामाने तादेर जोन्नो खूबई उपकार होबे। ताहले भिडियोटा तोमरा देखते थाको। नमस्कार बंधुरा, आमरा एखन बर्तमाने शहीद द्वीपे एक होटेलेर सामने दाड़िये आछि। देखतेई पाच्छेन होटेल अमूल्य। एखाने এই হোটেলটা সম্পূর্ণ লাক্সারি হোটেল আর এই হোটেলের যে ওনার তিনিও বাঙালি এবং যে ম্যানেজার তিনিও বাঙালি। আর আমরা সব সময় চাই যে যদি বাঙালি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আর এই হোটেলটা শুধুমাত্র বাঙালি না, বেঙ্গলি নন বেঙ্গলি সবাই আসে। তাহলে আমি এখন হোটেলের ওনার এবং তার ম্যানেজারের সঙ্গে কথা বলবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে হোটেলের ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে পারবেন। নমস্কার। নমস্কার। আপনি এই হোটেলে কত বছর ধরে আছেন? আমি হোটেলে 2 বছর আছি। তা অ্যাকচুয়ালি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ বলে একটা জায়গা আছে, বজবজ। তো এইখানে কি আপনি কর্মসূত্রে এসেছেন? কর্মসূচি। তো এইখানে এই হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে? শহীদ দ্বীপে ধরুন আমাদের যে হোটেল আছে এটা প্রায় 10 বছর ধরে চলছে। এখানে 38খানা রুম আছে। 38খানা রুমের মধ্যে ডাবল রুম আছে, ডাবল স্ট্যান্ডার্ড রুম আছে, ডিলাক্স রুম আছে, ট্রিপল বেডরুম আছে, 4 বেডরুম আছে, যেটা শহীদ দ্বীপের বুকে অনেক হোটেলে নেই আর কি। আর যেহেতু একসঙ্গে 38খানা রুম আছে সেহেতু অনেক অ্যাকোমোডেশন অনেকে পছন্দ করে আমাদের। তো এখানে মিনিমাম রুমের রেন্টটা কেমন? মিনিমাম রুমের রেন্ট এটা সিজন অফ সিজনের উপর নির্ভর করে। তো এখন তো সিজন চলছে, তো সিজনে মোটামুটি 3000 থেকে স্টার্টিং আছে। 3000 স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স ডাবল রুম আছে আপনার 3500 টাকা, আপনার ট্রিপল বেডরুম আছে 4000 টাকা, 4 বেডের রুম আছে 4300 টাকা। এবার এটা সিজন অফ সিজন রাশের ওপর ইয়ে করে, ভ্যারি করে আর কি। যখন খালি থাকে এটা আবার 500 টাকা 700 টাকা একটু অ্যাডজাস্টমেন্ট কমে যায়, অ্যাডজাস্ট হয় অনেক সময়। তো এটা টাইম টু টাইম ভ্যারি করে। তো এই হোটেলে মানে শুধু বেঙ্গলি রিলিজিয়ানরা আসে কি মানে সবাই? না না, এখানে সারা ভারতবর্ষ থেকে লোক আসে। এবং আমার আজকেই স্টে আছে আর কি। ফিনল্যান্ড থেকে একজন আসেন আর কি। ফিনল্যান্ড থেকে একজন ফরেনার এসেছেন, উনি এখানে আছেন, এখানে স্টে করছেন। এবং আমাদের হোটেলে ফরেনাররাও আসেন, প্রচুর আসেন। তো আজকে কালকে উনি এসছেন, আজকে স্টে করছেন, কালকে ওনাদের চেক আউট আছে। তো বিদেশ থেকেও প্রচুর লোক এখানে থাকে আর কি। তাছাড়াও ভারতবর্ষে তো বিভিন্ন প্রভিন্স থেকে লোক আসে। তো এইখানে আমার এই একটা চ্যানেলে আমার এই দর্শকরা অনেকেই আন্দামানে ঘুরতে চায়। তো অনেকে বুঝতে পারে না যে এইখানে মানে হোটেলের ইটা কেমন, মানে তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা, তাদেরকে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি আমাদের যে আইল্যান্ডগুলো আছে আন্দামানের বুকে, যেখানে পপুলার আইল্যান্ড হ্যাভলক আছে, মানে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। এটা শহীদ দ্বীপ, হ্যাভলক জাস্ট নামকরণ হলো। একদম স্বরাজ দ্বীপ। তো স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপে যেহেতু আমাদের মেনল্যান্ডের থেকে আমরা অনেক দূরে, তো সেহেতু জিনিসপত্রের দাম এখানে একটু বেশি। তো তাই জন্য হোটেল রুম বলুন বা যে কোনো জিনিসপত্র আপনি মার্কেটে গেলেও এখানে খুব বেশি দাম দিয়ে কিনতে হবে। আমরা সহজে কিছু পাই না ট্রান্সপোর্টেশন করে বাইরে থেকে আনতে।
তো তার জন্য তো ট্রান্সপোর্টিং কস্টটা একটু বেশি পড়ে যায়। ট্রান্সপোর্টিং কস্টটা মানে আপনি যাই কিছু এখানে তো লোকালি কিছু প্রডিউস হয় না, তো সব কিছুই আমাদের বাইরের উপর নির্ভরশীল, মানে মেনল্যান্ডের উপর নির্ভরশীল আর কি আমরা। তো তাই জন্যে সব কিছু বাইরে থেকে আনার ফলে একটুখানি কস্টলি, তবে এখানকার অ্যাম্বিয়েন্স, আমাদের সার্ভিস সব কিছু আর কি আপনাদের মুগ্ধ করবে আশা করি। তো আপনি এই হোটেলে মানে কোনো একটা পোস্টে তো আছেন হয়তো? মানে আমি এখানকার ম্যানেজার। তো এখন এখানে এই হোটেলে কতজন কর্মচারী আছে? এখানে মোটামুটি 20 জন মতো কর্মচারী আছে। আর গেস্টদের জন্য মানে খাওয়ার ব্যবস্থাটা এখানেই আছে? হ্যাঁ, আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে একসঙ্গে 100 জন মতো বসতে পারে, খাওয়ার ক্যাপাসিটি আছে। আমাদের বুফে মানে যখন গ্রুপ থাকে, বড় গ্রুপ থাকে বা গেস্টের রাস থাকে, তখন আমরা বুফে সবসময় লাগাই। বুফেতে আপনি খেতে পারেন বা আলাকার্ড আছে, আলাকার্ডেও আপনি অর্ডার করে আলাদা মেনু আপনার পছন্দ মতো খেতে পারেন। চাইনিজ আছে, কন্টিনেন্টাল পাবেন। বাঙালি তো আমরা সবাই বাঙালি, এখানে আমাদের স্টাফেরা সবাই বাঙালি, তো বাঙালি খাবার দাবার তো এখানে ফেমাস, আর কোনো অসুবিধা নেই না শহীদ দ্বীপের বুকে। তো আজকে আমি সানসেটের ওখানে একটা গল্প শুনছিলাম, কোনো একটা টুরিস্ট অমূল্য থেকে গিয়েছে, তো বলছিল আজকে দুপুরের যে মেনুটা ছিল আলু পোস্ত, একদম এখানে বলছিল ওখানে ডিসকাস করছিল, খুব সুন্দর বানিয়েছে। তো আশা করি এখানে ডিশটাও মানে অনেক ভালো হয়, মানে টুরিস্টের জন্য খুবই ফেমাস হয়। একদম বাঙালিদের জন্য স্পেশালি টক ডাল, আলু পোস্ত, পুঁই শাক, মানে চচ্চড়ি, মানে এখান থেকে খেলে একদম বাড়ির স্বাদ একদম পাবেন। এটা আপনি একদম আলু ভাজা, মানে যেটা মানে বুফেতে আমাদের থাকে, বাঙালি গেস্ট হলে তো আমরা একটা বেশি করে ওইটা বেশি প্রিফার করি। হ্যাঁ, তাছাড়াও মানে বিভিন্ন প্রভিন্স থেকে আসে, যারা সাউথ ইন্ডিয়ান আসে, মহারাষ্ট্রিয়ান আসে। তো অ্যাকচুয়ালি আমার যে দর্শকরা আন্দামানের ব্যাপারে অনেকটা ধারণা মানে আমার এই চ্যানেলের থ্রু থেকে অনেকটা পাল্টেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আন্দামানের ব্যাপারে ধারণাটা একদম আলাদা ছিল, এখন ধীরে ধীরে আমার এই চ্যানেলের মাধ্যমে অনেকটা পাল্টে যাচ্ছে। তো আশা করি আপনার এই ইন্টারভিউটার জন্য, আপনার এই কথোপকথনের জন্য আরও পাল্টে যাবে। নমস্কার দাদা, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি ওনার? আপনার ম্যানেজারের সঙ্গে কথা বলে হোটেলের ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি, আর সবথেকে বেশি ভালো লেগেছে হোটেলের বোর্ডটা যেহেতু বাংলায় লেখা, আর এটা সচরাচর দেখা যায় না। যাই হোক, এই হোটেলের ব্যাপারে আপনি 2-4টা কথা বলুন। হোটেলের ব্যাপারে অ্যাকচুয়ালি গেস্টরা আপনাকে বেশি ভালো বলতে পারবে, কেন আমি তো রিসিভ করছি প্রত্যেকদিন গেস্টকে, বিভিন্ন ধরনের গেস্টরা আসে। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বললেন যে এখানে এসে যখন এতটা দূরে, মানে আপনার মেনল্যান্ড থেকে, কলকাতা থেকে এতটা দূরে ডিস্টেন্সে যখন আসে, তো ওনাদের বক্তব্য যে যখন এই বাঙালি একটা হোটেল পায় বা বাংলা বোর্ডটা দেখে, তো ওনারা খুব তার সঙ্গে সঙ্গে বাঙালি খাবার, সঙ্গে বাঙালি খাবার একদম, তো সেটা চেষ্টা করছি মেইনটেইন করার। এতেই মানে বাঙালির প্রাণ জুড়ে যায়। ভীষণ। এখানে একটা এই যে আপনি যে জায়গাটা বসে রয়েছেন, এখানে ওনারা মানে আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সবকিছু ওনারা এখানে সেলিব্রেট করেন। আর মানে প্রত্যেকটা স্টেটেরই আমি বলবো, নট অনলি বাঙালিরা, ওরা খুব এখানে এসে এনজয় করে। সেটা দেখে আমাদের ভালো লাগে যে আমরা তাদের একটা অ্যাটমসফিয়ার দিচ্ছি যেখানে ওরা স্যাটিসফাই হচ্ছে। ধন্যবাদ, অনেক ভালো লাগলো। ধন্যবাদ। তাহলে চলুন এবার তাহলে আমরা হোটেলের রুমগুলো একটু ঘুরে দেখে নিই। এটা ট্রিপল বেড, এর পাশে একটা ব্যালকনি আছে, দেখুন। ট্রিপল বেডের রেট আপনার 4000 এর মধ্যে এসে যাচ্ছে। আজ এই হোটেলে একজন গেস্টের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো এখানে মাঝে মধ্যেই কোনো না কোনো গেস্টের কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে, আর এখানে সেই ধরনের ব্যবস্থা করে রাখা আছে। তো যে কোনো গেস্ট যে কোনো সময়
তাদের নিজেদের অনুষ্ঠানগুলো করতে পারে। थैंक यू सर, थैंक यू। सर आप लोग कहाँ से हैं? जयपुर से, राजस्थान। तो आप लोग कितने दिन के लिए अंडमान आए? 4 दिन के लिए। हाय करो, हाय करो। हाय जी हाय करो। तो सर आप अंडमान का जो आपका एक्सपीरियंस है तो आपको कैसा रहा? देखो अभी तक का तो अच्छा रहा है ना। हमने जो स्टार्ट किया था जी वहाँ से लेके और अभी तक जो भी बीचेस का हमने देखा था, यूट्यूब पे वीडियोस वगैरह देखे थे, जी। उनसे भी अच्छा लगा हमें। ओरिजिनली अच्छा लगा। तो आप साफ लोग- सुथरे बीच थे और बहुत बढ़िया। तो आप लोग फर्स्ट टाइम आए अंडमान? फर्स्ट टाइम। तो आप लोग 2 ही जन आए? 4 लोग हैं हम। जी। हम लोग हैं, हमारे पेरेंट्स हैं। आंटी नमस्ते। आंटी, अंकल नमस्ते। तो अंकल आपको कैसा लगा अंडमान? बढ़िया लगा। बढ़िया लगा। तो आप भी फर्स्ट टाइम आए? आंटी भी फर्स्ट टाइम है? बिल्कुल फर्स्ट टाइम है और बहुत ही शानदार जगह है। ओके, थैंक यू आंटी। नमस्ते आंटी। सर आप लोग एंजॉय करिए आपका मैरिज एनिवर्सरी। ओके मैडम, थैंक यू। ओके। थैंक यू सर, थैंक यू। নমস্কার। তাহলে তোমরা কোথা থেকে এসছো? আমরা ত্রিপুরা থেকে এসেছি। ত্রিপুরা। তা তোমরা কতজন এসছো? আমি তো 4 জন, বাবা মা। 2 ভাই, বাবা মা। তুমি স্কুলে যাও কি পড়াশোনা করো? হ্যাঁ, আমি কলেজে পড়ছি। কলেজ কি নিয়ে পড়ছো? কলেজে মেডিকেল MBBS করছি নিগরিমসে শিলং। আর তুমি কি করছো? আমি ক্লাস 8-এ পড়ি হ্যাঁ। ডন বস্কো স্কুলে, উদয়পুর ত্রিপুরা। কোথায়? উদয়পুর ত্রিপুরা। ত্রিপুরা থেকে এখানে ডাইরেক্ট কি করে এলে? ডাইরেক্ট আসিনি, আমরা প্রথমে কলকাতাতে এসেছি ফ্লাইট দিয়ে, তারপর কলকাতা থেকে আন্দামানে এসেছি ফ্লাইট দিয়ে। তো তোমাদের আন্দামানে এসে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। এখানে বিচগুলো খুবই হ্যাঁ। সুন্দর। তারপর কিছু যেমন নীল আইল্যান্ডে আজকে যেখানে গেলাম, সানসেট। হ্যাঁ, সানসেটটা ভালো ছিল। প্লাস তারপরে ন্যাচারাল ব্রিজ। ন্যাচারাল ব্রিজটা এটা খুব সুন্দর ছিল। হ্যাঁ। কোরালসগুলো, মাছগুলো যাই ছিল এখানে খুব সুন্দর ছিল। হ্যাঁ। তারপর তো আন্দামানে ফার্স্ট টাইম এলে তোমরা? হ্যাঁ, তো আগে আন্দামানের কথা তোমরা শুনেছো আগে? শুনেছি, হ্যাঁ, অনেকই শুনেছি। নিজের চোখে দেখে নিলে। তো তুমি এখন কেমন মানে রিয়েলাইজ করছো, ফিল করছো? খুব ভালো ফিল করছি এখানে। হ্যাঁ। মানে ভাবিনি এত সুন্দর জায়গা হতে পারে। তা তোমরা শুধু শহীদ দ্বীপে এসছো না আরো কোথায় গিয়েছো? না, আমরা স্বরাজ দ্বীপেও গিয়েছিলাম। হ্যাঁ। স্বরাজ দ্বীপে কতদিনের ট্যুর ছিল তোমাদের? 2 দিনের ছিল। হ্যাঁ। স্বরাজ দ্বীপটা কেমন লেগেছে? স্বরাজ দ্বীপও খুব ভালো লেগেছে। হ্যাঁ। অন্য অন্য দর্শকদের তুমি কি বলতে চাবে আন্দামানে ঘুরতে আসা বা আন্দামানের যে পরিবেশটা কেমন তোমাদের? এটা মাস্ট ভিজিট প্লেস। হ্যাঁ। আসা দরকার। শর্ট টাইমের জন্য ভালো কি একটা মানে একটা লং টাইম পিরিয়ড নিয়ে আসা ভালো? এটা ডিপেন্ড করে। আমরা তো শর্ট টাইমের জন্য এসেছি। তা শর্ট টাইমে তোমার কি সব কিছু ঘুরে মন ভরেছে না আর কদিন হলে ভালো হতো? মনে হয় আর কদিন হলে ভালো, আর কটা দিন হলে ভালো হতো। অ্যাটলিস্ট 15 ডেজ সাফিসিয়েন্ট না? 15 ডেজ সাফিসিয়েন্ট। এবার আমি তোমাদের কাছে একটা ছোট্ট একটা কোশ্চেন জানতে চাই। তোমরা যে এই অমূল্য হোটেলে আছো, এখানে তোমাদের কেমন লাগছে? ভালোই লাগছে। এখানে খাওয়া আমাদের বাঙালির মধ্যে। এখানে খাওয়া দাওয়া, থাকা ব্যবস্থা কেমন? এখানের স্টাফ তোমাদের সঙ্গে কোঅপারেশন করে? ভালোভাবে কোঅপারেশন করে? মানে যখন যেটা প্রয়োজন মানে অর্ডার করলে চলে আসে? আর খাওয়া দাওয়ার যেটা ব্যবস্থাটা ওটা ভালোভাবেই হচ্ছে? তো অমূল্য হোটেলটা ডেফিনেটলি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। তো আন্দামানে আবার আসবে, ঠিক আছে? নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আগরতলা ত্রিপুরা থেকে এসেছি। আগরতলা ত্রিপুরা। আন্দামানে ফার্স্ট টাইম এলেন? প্রথমবার। আন্দামানে কেমন লাগছে আপনাদের? খুব ভালো। আপনারা কতজন এসেছেন? আমরা 4 জন, আমার পুরো ফ্যামিলি এসেছি। হ্যাঁ। আমার মিসেজ, আমার 2 ছেলে। আপনি আগরতলাতে কি করেন? আগরতলাতে আমি এখন রিটায়ার্ড টিচার। হ্যাঁ। মিসেস আমার এখন চাকরি আছে টিচারই। ছেলেদের পরীক্ষা প্রথম ছেলে, বড় ছেলে আপনার
মেডিকেলের পরে ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ তার জন্য এই গ্যাপটাতে ক্লাসটা শুরু হতে কোনোদিন সময় আছে, তার জন্য এই গ্যাপে বেরিয়েছি একদম একে নিয়ে। তো আপনাদের আন্দামান সম্পর্কে কি ধারণা, কেমন লাগছে? আন্দামান তো সত্যি আমি শুনে এসেছি, হ্যাঁ কারণ এর আগে আমার অনেক রিলেটিভ বা বন্ধু বান্ধব এসেছে, হ্যাঁ ওনারাই আমাকে মানে ইনফ্লুয়েন্স করেছে একবার গিয়ে দেখে আসার জন্য। এসে সত্যি খুবই ভালো লেগেছে। টোটাল বিষয়টাই আন্দামান ঘুরলাম, সেখান থেকে এলাম স্বরাজদ্বীপে এলাম, তারপর শহীদ দ্বীপে এলাম। টোটাল এনভায়রনমেন্টই আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এখানকার যে যারা আছে আর কি নাগরিকরা যারা আছে এরা সত্যি খুব হেল্পফুল। এবং যে আমি এই ট্যাবলোকে একটা হোটেল ছিলাম, এখানে একটা হোটেলে এসেছি। হোটেলটা আপনাকে কেমন ফ্যাসিলিটি দিচ্ছে? খুব ভালো, মানে খুবই ভালো। মানে যেমন আজকে এসেছি আমি তো সকালে ঢুকেছি এখানে এসেছি, সকাল বলতে আমি এখানে ঢুকেছি ধরুন না 11টা নাগাদ ঢুকেছি, তারপর থেকে এখন পর্যন্ত যথেষ্ট ভালো অবস্থায় আছি। আমরা তো কেমন ফ্যাসিলিটি দিয়েছে, কি কি দিয়েছে, আপনার সুবিধা কি কি দিয়েছে? ভালো সুবিধা আছে এখানে, খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া তো খুবই ভালো। আমি তো যেহেতু হলো বাঙালি, আমরা এখানে বাঙালি যে ডিশটা খেয়েছি লাঞ্চে খুব ভালো খেয়েছি আমরা। লাঞ্চে কি ছিল? লাঞ্চে ছিল একটা করেছে, এই আলু পোস্ত করেছে, খুব টেস্টি হয়েছে। তারপরে করেছে মাছ করেছে, মাছটা অবশ্য আমি খাইনি, আমার মিসেস এবং বড় ছেলে খেয়েছে। আমি এবং আমার ছোটো ছেলে ডিম অমলেট করে দিয়েছে, ডাল দিয়েছে, একটা ভাজি দিয়েছে। খুব ভালো খেয়েছি আমরা, সত্যি খুব ভালো খেয়েছি। তো ফার্স্ট টাইম এলেন আন্দামানে? ফার্স্ট টাইম, তো একেবারেই প্রথম। টোটাল ফুটবলে নামলাম, এসে ফুটবল থেকে প্রথম গেলাম সেলুলার জেলে। এটা মানে খুবই ভালো একটা অভিজ্ঞতা পেলাম। বিশেষ করে লাইট অ্যান্ড সাউন্ডটা খুবই অভিভূত হওয়ার মতো প্রোগ্রাম। এগুলো আমি শুনেছি, কিন্তু আমি আজকে এখানে এসে দেখলাম সত্যি খুব মানে শিবরাজ্যের যে প্রোগ্রামটা, এটা আমাদের মানে একবার না দেখলে নয়। হ্যাঁ, এটা আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়, এত সুন্দর করে আর এত সুন্দর প্রজেকশন করেছে ব্যাপারটাকে, মানে মনে হচ্ছে জীবন্ত ঘটনাই এখন ঘটছে, এরকম মনে হচ্ছে আমাদের কাছে। পাশাপাশি এটা মানে খুব খারাপ লেগেছে যে আমাদের দেশের শহীদ হয়েছেন, তারা কত কষ্ট করেছে আমাদের জন্য, আমাদের এই দেশটার জন্য। এটা না দেখলে সত্যি বোঝা যায় না কত কষ্ট তারা করেছেন আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য। সেটা সত্যি খুব ভাবায় আমাদেরকে। এখন আমরা আসলে সেই স্বাধীনতা ভোগ করতে পারছি কি, দেশটা সেই জায়গাতে এসে পৌঁছতে পেরেছে কিনা, সেটা আমাদের প্রত্যেকে ভাবা উচিত। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন বা দেশের শিক্ষিত অংশে মানুষ যারা আছেন, প্রত্যেক ভাবা উচিত যে আমরা আমাদের শহীদরা যেই দেশটা চেয়েছে আমরা সেই জায়গাতে পৌঁছতে পেরেছি কিনা, এটা ভাবার বিষয় আছে সত্যি। তো আপনি আন্দামানে এসে যে আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে, তো আপনি আর দুজনকে, আর বাঙালি দুজনকে কি বলতে চান? আমি বলবো যে অন্তত একবার গিয়ে ঘুরে আসুন। আমাদের দেশের যে একটা অংশ, এত সুন্দর একটা অংশ আছে, এটা না গেলে সত্যি বোঝা যাবে না, বাইরে থেকে কিছু বোঝা যাবে না না এলে। এটা শুধু আন্দামানে দেখতে পাওয়া যাবে? নিশ্চয়ই, আন্দামান ছাড়াই কিন্তু কোথাও পাবো না আমরা। আমাদের দেশে তো অন্য কোথাও যাই না, কিন্তু আমাদের দেশের মধ্যে তো আছে। আন্দামান আমাদের নিজের একটা অংশ, সেটা তো আমাদেরকে মানে গর্বিত করে যে আমরা আমাদের নিজের দেশের একটা সুন্দর অংশ থেকে বঞ্চিত ছিলাম। আমরা এখন এসছি, দেখছি, নিশ্চয়ই আমি অন্যদের ইনফ্লুয়েন্স করবো একবার দেখে আসুন। শহীদ দ্বীপ বা স্বরাজদ্বীপে আসা যাওয়ার জন্য যে ফেরি সার্ভিসটা, এটার জন্য কোনো অসুবিধা হয়? না না না, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হয়? আমরা এই যে সার্ভিসটা, আমরা অন্য সার্ভিসটা আসিনি, নটিকাতে এসেছি আমরা। পুরবাড়ি থেকে স্বরাজদ্বীপে এসেছি, এই নটিকাতে, স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপে এসেছি, নটিকাতে যাবো, নটিকাতে পড়বে। অন্য কি কথা বলতে পারছি না, এটা ভালো হয়েছে, এরকম ভালো, কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা হচ্ছে না। তো আপনারা কি এখানে ডাইরেক্ট এসেছেন না কারো থ্রুতে? না, আমরা এখানে তো আমি ত্রিপুরা থেকে প্রথম কলকাতা এসেছি, কলকাতা থেকে এসেছি পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার দুদিন ঘুরলাম, তারপরে মানে একা এসেছেন না কোনো এজেন্ট ধরে এসেছেন? এজেন্ট ধরে এসেছি। সেটা বলছি, এজেন্টের মাধ্যমে, কারণ এখানে তো আমাদের মনে হয় যদি অনেকে এজেন্ট ছাড়া আসে, কিন্তু আমাদের মনে হয়েছে আমি তো এখানে কিছুই চিনি না, এজেন্টের মাধ্যমে এলে আমার অনেক সুবিধা হবে, তার জন্য একজনকে হেল্প নিলাম আর কি। তো আমার একটা কথা হচ্ছে, ভারতবর্ষের অনেক জায়গার লোকেদের এখনো পর্যন্ত আন্দামানের ব্যাপারে একটা ধারণা
পুরনো যে ধারণাটা সেটা রয়ে গেছে। তো আপনি এবং সবার জন্য একটা কি মেসেজ দেবেন? আমার মনে হচ্ছে এটা এখানে যারা টুরিস্টরা আসেন, শুধু আমার অভিজ্ঞতা না, আরও অনেক অভিজ্ঞতা এগুলি এই আমাদের দেশের বিভিন্ন প্রান্তে শেয়ার করা উচিত। আমরা যে অভিজ্ঞতা আপনাদের কাছে বললাম, এরকম অনেক ফরেনার আছে যারা বিদেশ থেকে এখানে আসছে বা আমাদের দেশে অন্য প্রান্ত থেকে এখানে আসছে। প্রত্যেকের অভিজ্ঞতাটা শেয়ার করে আমাদের দেশে প্রচার করা উচিত যে আন্দামানে আসলে আগের যে বিষয়গুলো কিছু কালাপানি নামে পরিচিত ছিল না, এটা তো অনেক সেই জিনিসটা অনেক পুরনো বিষয়, এখন এগুলো চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে গেছে। এটা আসলে অনেকে জানে না আসলে এই জায়গাটার সম্পর্কে অভিজ্ঞতাটা ওদের মানে অন্যরকম আর কি। যারা এসছে তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করলে টোটালি আমাদের দেশে যদি প্রচার হয় তাহলে আন্দামানের টুরিস্ট ইয়েটা আরও অনেক বেশি ভালোভাবে চলতে পারবে আর কি। কারণ এখানে টোটাল বিজনেসটাই টুরিস্টের উপর ডিপেন্ড করছে, টোটাল ব্যাপারটা। এটা যত বেশি প্রচার পাবে এখানকার লোকজনের ইনকামটা অনেক নিশ্চয়ই ভালো হবে। কারণ টোটালি এখানকার লোকজন ম্যাক্সিমাম টুরিস্টদের উপরে ডিপেন্ড করছে, ভেহিকেল বলুন বা হোটেল ব্যবসা বলুন বা আদারদের অন্য ব্যবসায়ী বলুন। এটা মনে হয় প্রচারটা ভালোভাবে করলে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে আর কি, আন্দামান সম্পর্কে ধারণাটা যাতে পরিবর্তন হয় অনেকে, এটা প্রচার করা উচিত, গভর্নমেন্ট থেকেও করা উচিত। নিশ্চয়ই অনেক আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে, প্রচারও হচ্ছে, নাহলে এত টুরিস্ট কোথেকে আসছে। কারণ তারা তো বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এখানে শুনে এরা আসছে যে এখানে যাওয়া যায়, ঘুরে আসা যায়, এরকম আর কি। আরেকটা কথা বলছি, এই ছোট্ট একটা কথা বলে আমি শেষ করবো আপনার সঙ্গে। আন্দামানকে মিনি ইন্ডিয়া নামে পরিচিত, এটা আপনি মানে আপনার কি মতামত? আসলে তো আন্দামানে টোটাল আন্দামানিয়ান যারা ছিল তারা তো এখন প্রায় নেই বললেই চলে। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকেই লোকজন এসে এখানে সেটেল হয়েছে, বসতি করেছে। তারা এখান থেকে তাদের পরিবার সহ এখানে আছে, ভালোভাবেই আছে। এরা এর মিনি ইন্ডিয়া বলতেই পারেন, কারণ দেশের বিভিন্ন প্রান্তের লোক এখানে আছে আর একসঙ্গে মিলেমিশেই আছে। এবং এটা তো আছেই, যার জন্য তো জিরো টলারেন্স এবং জিরো ক্রাইম, এটার জন্যই তো বড় জিনিস। এবং এটা হচ্ছে আন্দামানের সবচেয়ে, এটা আপনাদের প্রচার করা উচিত। এই জিনিসটা ভাইটাল একটা বিষয় যে জিরো ক্রাইম এন্ড জিরো টলারেন্স, কারোর সঙ্গে কারোর একটা তর্ক হয় না, কথা কাটাটি হচ্ছে। আপনার মুখের কথা শুনে আমাদের খুবই গর্বিত মানে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আবার আসবেন আন্দামানে 100 বার। এটা কি ডাল মাখানি রয়েছে, ডাল এটা মিক্স ভেজিটেবল রয়েছে। এটা আমাদের প্রিয় বাঙালি ডিশ রয়েছে যেটা ধোকা মশলা। এটা সেমিয়াকি রয়েছে, আমাদের ননভেজের চিকেন রয়েছে। নমস্কার ভাই, ভালো আছো? এই অমূল্য হোটেলে কত বছর ধরে কাজ করো? এই 10-10.5 বছর হয়ে গেছে, যতদিন থেকে হোটেল তৈরি। হ্যাঁ, মানে তো তোমার অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? আমার জন্ম এখানেই, আমার দাদু বাড়ি কলকাতার নবদ্বীপে। এই 10 বছরের এক্সপিরিয়েন্সটা একটু বলো এই হোটেলের। 10 বছরে মানে হচ্ছে কী বলবো আর, হ্যাঁ নিজের মতনই একবারে দেখছি ছোটোবেলা থেকে। এখন নিজের মতোই হয়ে গেছে। মালিকে একেবারে খাস লোক এখন আমি। যাক, আর বাইরের থেকে যারা গেস্ট আসে, গেস্ট তোমাদের কাছ থেকে সন্তুষ্ট পায় না? হ্যাঁ, অনেক একবারে রিভিউ দিয়ে চলে যায়, অনেক সন্তুষ্ট। আবার কোনো কেউ আসলে আসার জন্যই করবে। যাক, ভালো লেগেছে তোমার সঙ্গে কথা বলে, অনেক অনেক ধন্যবাদ। দাদা, আপনাদের হোটেলে আসার জন্য কন্ট্যাক্ট কী করে করতে হবে সেটা আপনি? আমাদের এখানে আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট আছে হোটেল অমূল্য শহীদ দ্বীপের। তো আপনি ওয়েবসাইটে গিয়ে ওখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেল আছে, কন্ট্যাক্ট ডিটেলে ফোন নাম্বার
ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে। ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারে। আমাদের ফোন নাম্বার এখানে আমাদের বোর্ডে লেখা আছে, বা 7063907064 এই নাম্বারে, বা 9933215566 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কল করলে তো আমরা আছি সব 24 ঘন্টা। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, আজকের এই হোটেলের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সঙ্গে সঙ্গে একটা লাইক, শেয়ার, আর যারা যারা এই ব্লগে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যেভাবে চম্পার পাশে রয়েছেন, ওকে সাপোর্ট করছেন, এইভাবেই ওকে সাপোর্ট করে যান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।